হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য খুবই একটি মজাদার রেসিপি নিয়ে আসছি, বাঁধাকপি ভাজি। প্রথমে বাঁধাকপিগুলো কেটে ধুয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। এর ভিতরে 2টা আলু কুচিয়ে দিয়েছি, এটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করলে কাঁচা একটা গন্ধ থাকে, সেটা আর থাকে না। এরপরে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ, 5-7 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। এরপরে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ছেঁকে নেব চাকনির সাহায্যে। এটাকে আমি ছেঁকে এরপর রান্নায় চলে যাব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এরপরে কিছুটা চিংড়ি মাছ দিয়েছি। এটাকে একটু ভেজে একটু লাল লাল হয়ে আসলে এর ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আবার ভেজে নেব। পেঁয়াজ ভেজে এর ভিতরে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। এরপর এটাকে মিশিয়ে ভালোভাবে তারপরে এটাকে বাটা মশলা দিয়ে দেব। জিরে বাটা আধা চামচ পরিমাণ আর ধনিয়া গুঁড়ো আধা চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু ভেজে একটু হালকা পানি দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে মিশিয়ে একটু কষিয়ে নেব। এরপরে সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর উঠিয়ে নেব। উঠিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এরপর আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব। এরপর 2-3 মিনিট পর একটু লবণ দিয়ে দেব। লবণটা মিশিয়ে 2-1 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এরপর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব কিছুটা, দিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর নামিয়ে নেব। এই যে হয়ে গেল মজাদার ভাজিটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।